হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ। তো আজকে আমাদের মহা আনন্দের দিন। আজকে আমরা তাঁতিবাজার নামহট্ট সংঘের পক্ষ থেকে এই লাঙ্গলবন্ধ স্নান ঘাটে এসেছি। তো এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত। তো আসলে ভক্ত সঙ্গে আমরা সকলে আছি, এটা আরও বেশি আনন্দজনক হয়ে উঠেছে। এখানে আমাদের নামহট্টের সমস্ত বরিষ্ঠ ভক্তবৃন্দরা আছেন। শ্রীপাদ পার্থকৃষ্ণ প্রভু, শ্রীপাদ নিমায় অবতার প্রভু, শ্রীপাদ তিলকেশ প্রভু, আরও আছেন শ্রীপাদ হেমরূপ প্রভু, আমাদের গণ্ডিতায়ের প্রভু, ভগবানের একজন মহান সেবক। তিনি রন্ধন সেবা, অর্চন সেবা, বিভিন্ন সেবা করে থাকেন। এবং সেই সাথে আরও আছে ঋষিকেশ প্রভু এবং সাধুসঙ্গ প্রভু, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু। তো সবার সঙ্গে একটি আনন্দের ঘনদিন আমরা আজকে অতিবাহিত করছি। সেই সাথে সাথে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যিনি তার কোনো বস্তু নাই। তো আসলে সঙ্গ বলতে আমরা অনেক কিছুই সঙ্গ বুঝে থাকি। তো আসলে সর্বশ্রেষ্ঠ সঙ্গ হচ্ছে সাধুসঙ্গ। সাধুমুখে হরিকথা শ্রবণ করা, কীর্তন শ্রবণ করা, কীর্তন পরিবেশন করা, ভাগবত কথা শ্রবণ করা ইত্যাদির মাধ্যমে আমরা যদি আমাদের জীবন, আমাদের সময় অতিবাহিত করি তবে আমাদের জীবন সার্থক। তো আমরা আজকে সুন্দর একটি সুযোগ পেয়েছি, অত্যন্ত সুন্দর একটি সুযোগ খুব কথা শোনার, ভগবানের নাম সংকীর্তন করার, সাধুসঙ্গ করার খুব সুন্দর একটি সুযোগ। আর প্রাকৃতিক দৃশ্য তো আছেই, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সেই সাথে সাথে গঙ্গামার কৃপা, পরশুরাম ভগবানের কৃপা। তো আসলে আজকে কৃপায় আজকে আমরা কৃপাধন্য, অনেক কৃপা ভগবান গুরু কৃষ্ণের এবং বৈষ্ণব ভক্তবৃন্দের। তো এই সুযোগটি আসলে অত্যন্ত খুবই মহিমান্বিত এবং খুবই আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো আপনারাও এইভাবে প্রভু যেভাবে বললেন যে আপনারাও এইভাবে বিভিন্ন পারমার্থিক অনুষ্ঠানের আয়োজন করবেন, বিভিন্ন তীর্থস্থানে সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে এভাবে হরিকথা, কৃষ্ণনাম, কৃষ্ণকথা শ্রবণ এবং কীর্তন করার বিশেষ সুযোগ আমরা যাতে গ্রহণ করতে পারি এবং অন্যকে অংশগ্রহণ করার সুযোগ দান করতে পারি। আর সকলে আমরা যেহেতু তাঁতিবাজার নামহট্ট সংঘের পক্ষ থেকে এসেছি, তো আপনারা আপনাদের নিজের এলাকাতে এইভাবে নামহট্ট স্থাপন করবেন নিত্যানন্দ প্রভুর কৃপায়, গুরু মহাজের কৃপায়, এবং এই সনাতন ধর্ম প্রসারে বিশেষ ভূমিকা পালন করবেন। এবং আমাদের যেহেতু 4টি বিধিনিষেধ আছে, আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ এবং দ্রুতক্রিয়া, এই বিধিনিষেধগুলো আমাদের পালন করতে হয়। হরিনাম জপ করতে হয়, একাদশী ব্রত পালন করতে হয়। তো এইভাবে যদি আমরা আমাদের জীবনযাপন করি তবে আমাদের একটা ভালো পরিণতি হবে, আমরা জীবনে সুখী হতে পারবো, এই কালেও সুখী হতে পারবো এবং পরকালেও সুখী হতে পারবো। তো এটি অত্যন্ত সুন্দর একটি আমাদের জীবনের জন্য সুযোগ, যে কেননা শিলপ্রভুপাদ আমাদেরকে অনন্য একটি সুযোগ প্রদান করেছেন। শিলপ্রভুপাদের কৃপায় আজকে সারা বিশ্বে হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, ভগবত গীতার কথা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। এবং প্রতিটা মন্দিরে, প্রতিটা ইস্কন মন্দিরেই সকালবেলা হচ্ছে ভাগবতম পাঠ এবং রাতে হচ্ছে ভগবত গীতার পাঠ অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা মায়াপুর টিভিতে দেখে থাকবেন, আর যারা না দেখেছেন তারা আপনারা সকলেই দেখবেন। এবং এই শ্রবণ, বিশেষ করে ভাগবত কথা শ্রবণ করা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শ্রবণ করবেন, আর যখনই সুযোগ হবে আপনারা এইভাবে ভক্তসঙ্গ করার চেষ্টা করবেন, তাহলে আমরা প্রকৃতপক্ষে সুখী এবং আনন্দিত হতে পারবো এবং জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ